আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। থুতু ফেলায় তছনছ পুরো ক্যাম্পাস, দুপুরেও ধ্বংসস্তূপে উঠছে ধোঁয়া। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সাভারের আশুলিয়া খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। আশপাশে গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসও আশপাশের এলাকা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর জানাবো ভৈরবকে জেলা ঘোষণা দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। এ সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে লগি বৈঠা আন্দোলন প্রসঙ্গ কারো কোনো দাবি থাকলে জনগণের কাছে যাওয়ার আহ্বান বিএনপি নেতা আমির খসরুর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮৮ অক্টোবরের লগি বৈঠা আন্দোলনের বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশে যখন গণতন্ত্র আছে, কোনো কিছু জানার থাকলে সেটা জনগণের কাছে যায় ভালো। উল্লেখ্য, লগি বৈঠকে জামাত ইসলামের অনেক নেতাকর্মীকে আওয়ামী ১৪ দলের সন্ত্রাসীরা হত্যা করেছিল। এবারে জানাবো মাছ চাষে যুবদল নেতার দখলকাণ্ড। ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে উপজেলার যুবদলের সাবেক সভাপতি সৈয়দ টুটুল হোসেনের বিরুদ্ধে। এই প্রভাবশালী যুবদল নেতা খালটির ১ কিলোমিটারের বেশি অংশ দখল করে রাখায় পার্শ্ববর্তী ফসলের জমি জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এবং সর্বশেষ জানাবো জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে বললেন ভিপি নূর। জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ব্যাক করবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেছেন, এই জাতীয় পার্টি হচ্ছে জাতীয় শত্রু। তাদের কারণে দেশে অনেক সমস্যা তৈরি হয়েছে। তারা সব সময় বাংলাদেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এই জাতীয় পার্টি হচ্ছে জাতীয় দুশ্মন। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। তারা সুযোগ পেলে আবারও স্বৈরাচারী সরকারকে দেশে ফেরত আনতে চাইবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। থুতু ফেলা নিয়ে তছনছ পুরো ক্যাম্পাস, দুপুরে ধ্বংসস্তূপে উঠছে ধোঁয়া। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ। সাভারের আশুলিয়ায় খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আশপাশে গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ আশপাশের এলাকায় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ ১২টার দিকে খাগান এলাকায় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাস ও এর চারপাশের চিত্র থেকে দেখা গেছে থুতু ফেলাকে কেন্দ্র করে এর আগে রোববার রাত ১২টার পর দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ ওঠে। দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে সিটি ইউনিভার্সিটির প্রধান ফটক থেকে শুরু করে ভবনের ভেতর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আর ভাঙা কাঁচ, চেয়ার, টেবিল, কাগজপত্র, আগুনে পোড়া বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার পড়ে আছে রাস্তায়। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পর প্রশাসনের সদস্যরা তারা কোনো ব্যবস্থা নিতে সক্ষম হয়নি। অবশেষে বিষয়টি খুবই দুঃখজনক এক পর্যায়ে গড়িয়ে পড়ে। এরপরই পুরোপুরি চেষ্টা করে তারপর সবকিছু নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করা হয়েছে।
ভৈরবকে জেলা ঘোষণা দাবিতে রেলপথ অবরোধ, যাত্রীবাহী ট্রেনে পাথর নিক্ষেপ। কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে জেলা ঘোষণা দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। সময় একটি ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে আজ 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে চলে এই কর্মসূচি। অবরোধের এক পর্যায়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে 2 ঘন্টা অবরোধের মুখে আটকে পড়ে। প্রায় আড়াই ঘন্টা পর ট্রেনটি ছাড়তে চাইলে অবরোধকারীরা বৃষ্টির মতো পাথর ছুড়তে থাকে। ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ বলেন, অবরোধকারীরা ট্রেন থামিয়ে কর্মসূচি পালন করছিলেন। পরে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পর পুরো এলাকা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশের সদস্যরা যথাযথভাবে আইন প্রয়োগ করে তারপর সেখানে অরাজক পরিস্থিতি থামিয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, যার যে দাবি থাকুক না কেন তারা শান্তিপূর্ণভাবে সরকারের কাছে পেশ করতে পারে। তবে এ ব্যাপারে তারা যদি এই ধরনের নাশকতা সৃষ্টি করে তাহলে পুলিশও সর্বোচ্চ সচেষ্ট থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে। পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে নতুন করে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তাহলে সেটি দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়াবে। সবাইকে বলবো, যার যার জায়গা থেকে আপনারা নতুন করে সবকিছু ঠিক করুন। সরকারের প্রতি আপনাদের দাবি দেওয়া থাকতেই পারে, সেটি ভিন্ন কথা। তবে তাই বলে দেশের সম্পদ নষ্ট করে এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি করবেন সেটা আমরা মেনে নেব না। পুলিশের পক্ষ থেকে তাই সবাইকে শেষবারের মতো ওয়ার্নিং দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করলে তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। লগি বৈঠা আন্দোলন প্রসঙ্গে কারো কোনো দাবি থাকলে জনগণের কাছে যা ভালো বললেন আমির খসরু। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 28 অক্টোবর লগি বৈঠা আন্দোলন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে যখন গণতন্ত্র আছে, আগামীতে থাকবে। দাবি দেওয়া নিয়ে জনগণের কাছে যাই ভালো। আজ রাজধানীর গুলশানে ইকোনমিক রিফর্ম সামিট 2025 উপলক্ষে বিএনপির এই নেতা তিনি নেতাকর্মীদের সঙ্গে দেখা করে তারপর দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তিনি সাংবাদিকদেরও ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, আওয়ামী লীগ সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করেছিল। মূলত সেদিন বাংলাদেশ জামাত ইসলামের 14 জনকে হত্যা করা হয়। সেদিন জামাত ইসলামের পক্ষ থেকে একটি সমাবেশের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সমাবেশের মঞ্চ প্যাডেল তখন প্রস্তুত করা হচ্ছিল। 14 দলের কিছু কুখ্যাত সন্ত্রাসীরা, যার মধ্যে ইনু, হাসানুল হক ইনু সহ আরও বেশ কয়েকজন রয়েছে, রাশেদ খান মেনন সহ আরও কয়েকজন রয়েছে, তারা মূলত তাদের নেতৃত্বে সেদিন বাংলাদেশ জামাত ইসলামের উপর হামলা ও গুলির ঘটনা ঘটেছিল। সেখানে জামাত ইসলামের একদিনে 14 জন মারা যায়। এরপরই বিষয়টি খুবই মানুষের মধ্যে দাগ কেটে যায়, কারণ একটি স্বাধীন দেশে এভাবে সাধারণ মানুষকে হত্যা কোনোভাবে গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না। মাছ চাষে যুবদল নেতার দখলকাণ্ড। ফরিদপুরের বলমারীতে সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে উপজেলার যুবদলের সাবেক সভাপতি সৈয়দ টুটুল হোসেনের বিরুদ্ধে। এই প্রভাবশালী যুবদল নেতা খালটির 1 কিলোমিটারের বেশি অংশ দখল করে রাখায় পার্শ্ববর্তী ফসলের জমি জলমগ্ন হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাতর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বালিয়াপাড়া খাল, যা বারাশিয়া নদী থেকে উৎপন্ন। বালিয়াপাড়া সুইচ গেট সংলগ্ন এলাকা থেকে বালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত খালটির 1 কিলোমিটারের বেশি অংশ সৈয়দ টুটুল হোসেনের নেতৃত্বে 4 থেকে 5 জন আড়াআড়িভাবে বাঁশের বেড়া, স্থানীয় ভাষায় কাঠা দিয়ে আটক করে মাছ চাষ করছে। এতে খালের সঙ্গে মাছ চাষের সুবিধার জন্য সুইচ গেট বন্ধ রাখা হয়েছে। এর ফলে সেখান থেকে পানি নামতে পারছে না। এর ফলে ওই এলাকার অনেক জমি এখনো পানির নিচে প্লাবিত হয়ে রয়েছে। পানির নিচে প্লাবিত হয়ে থাকার কারণে মূলত আগামী মৌসুমে সেখানে পেঁয়াজ চাষ করা হবে। এখন কৃষকদের সেই জমিগুলো এখনো পানির নিচে রয়েছে। সুতরাং এখন সেখানে তারা মাছ চাষ করার কারণে সেখানের জমিগুলো এখনো শুকনো হচ্ছে না। এজন্য আগামীতে তারা পেঁয়াজ চাষ করতে পারবে কিনা সে বিষয়টি নিয়ে তারা অনিশ্চিত। এই ঘটনার পর সরকারের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। তবে বিএনপির ওই নেতা এ বিষয়ে তাকে বারবার ফোন করা হলে তিনি কোনো কথা বলেননি এবং এ বিষয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন।